আমাদের সবার ভেতরে একটা উইলিং পাওয়ার আছে। এখন এই উইলিং পাওয়ারটা ইউজ করে আমি এই টর্চার সেলে থাকতে পারি। আমি প্রতিদিন অ্যাবিউজ হতে পারি অথবা আমি এখান থেকে নিজেকে মুক্ত করে নতুন কোনো টেস্টের জন্য প্রিপেয়ার করতে পারি। ভালোবাসার পেছনে কারণগুলো সবসময় লজিক্যাল হয় না। কিন্তু ভালোবাসাকে সাস্টেইন করতে হলে, সম্পর্কগুলোকে লং লাস্টিং করতে হলে কিছু ভ্যালিড এবং প্র্যাকটিক্যাল কারণ প্রয়োজন। থেরাপিস্টের কাছে গেলে থেরাপিস্ট বলবে যে, "আপু আপনি বের হয়ে যান এই সম্পর্ক থেকে, থাকার কোনো দরকার নেই।" এটা এমন হয় না। বরং আপনাকে আসলে এক্সপ্লোর করার মাধ্যমে আপনাকে রিফ্লেক্ট করা হবে যাতে আপনি আপনার ডিসিশনটা মেক করতে পারেন। আপনি যখন এই সেল থেকে বের হয়ে নিজের মতো করে লাইফটাকে দেখতে যাবেন, তখনও টেস্টগুলো হবে বাট ওটা আপনার সিদ্ধান্তে আপনার চুজ করা পেইন হবে। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে এবং হোয়াটসঅ্যাপে আমাকে যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করছি অ্যান্ড ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। ২৬ বছর বয়সী একজন বিবাহিত নারী আমাকে লিখছেন যে তিনি তার ছোটবেলা থেকে অ্যাবিউজিভ ফ্যামিলিতে বড় হয়েছেন। তিনি দেখেছেন তার বাবা তার মাকে অত্যাচার করছেন বা অ্যাবিউজ করছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি যখন বাহিরে যেতেন স্কুলে বা কলেজে তিনিও অ্যাবিউজের শিকার হতেন বা টিজের শিকার হতেন বাহিরে যে ছেলেরা রয়েছে তাদের দ্বারা। তার ছেলেদের প্রতি একটা নেগেটিভ ধারণা ছিল যে সব পুরুষ মাত্রই খারাপ। ১৭ বছর বয়সে তার বিয়ে হয়েছে এবং বিয়ের পূর্বে তার কোনো সম্পর্ক ছিল না। কারো সাথে তিনি ফোনে কথা বলতেন না। কিন্তু সালটা ২০১৬ যখন তিনি Facebook এ কারো সাথে টেক্সটিং করছিলেন এবং টেক্সটিং করতে এবং কথা বলতে তার ভালো লেগে যায়। ২০১৭ সালে পারিবারিকভাবে তাদের বিয়েটা হয়। তিনি জানিয়েছেন এই ভালো লাগাটা একতরফা ছিল। অর্থাৎ যিনি ওয়াইফ তিনিই শুধু তার হাসব্যান্ডকে ভালোবাসতেন। হাসব্যান্ডের দিক থেকে এই ভালো লাগা বা ভালোবাসার বিষয়টা ছিল না। বিয়ের পর তিনি ডিসকভার করতে পারেন যে তার হাসব্যান্ড লুকিয়ে কিছু মেডিসিন খাচ্ছেন এবং তিনি জিজ্ঞাসা করলে তার হাসব্যান্ড বলতেন মাথা ব্যথা তাই মাথা ব্যথার ওষুধ খাচ্ছেন। পরবর্তীতে তিনি প্রেসক্রিপশনের মাধ্যমে জানতে পারেন তার শারীরিক সমস্যার কথাগুলো। অ্যাট দ্য সেম টাইম তিনি দেখতে পান যে তার হাসব্যান্ড অ্যাডাল্ট কনটেন্ট কনজিউম করছেন। প্রফেশনাল রিলেশনশিপের বাহিরে গিয়ে তিনি অন্য নারীদের সাথে হয়তো সম্পর্ক করছেন বা কথাবার্তা বলছেন বা এমন কিছু ভিডিও দেখছেন যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। হাসব্যান্ড ওয়াইফের প্রতি কোনো শারীরিক আকর্ষণ বোধ করেন না। অ্যাট দ্য সেম টাইম ওয়াইফ যদি হাসব্যান্ডকে টাচ করছেন ফিজিক্যালি তিনি রুড আচরণ করছেন। ওয়াইফ যখন এই সবগুলো বিষয়ে হাসব্যান্ডকে কনফ্রন্ট করেন, হাসব্যান্ড তখন উল্টো তাকে জানায়, "তোমার যদি না পোষায় তুমি অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে পারো। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।" হাসব্যান্ড এবং ওয়াইফের বয়সের পার্থক্য প্রায় ১১ বছর এবং হাসব্যান্ড বিয়ের পূর্বে তার থেকে বয়সে বড় কোনো নারীদের সাথে সম্পর্কে ছিলেন এমনটাও তার ওয়াইফ জানতে পারেন। এইভাবে দিনের পর দিন তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়। এই সবগুলো বিষয় লাইক হাসব্যান্ডের রিলেশনশিপ, হাসব্যান্ড শারীরিকভাবে অসুস্থ, সেক্সুয়ালি প্রবলেম ফেস করছেন। দেন হাসব্যান্ড অন্য নারীদের সাথে কথা বলছেন, হাসব্যান্ড অ্যাডাল্ট কনটেন্ট কনজিউম করছেন, রুড বিহেভ করছেন, গায়ে হাত তুলছেন। এই সবগুলো বিষয় যখন তিনি তার ফ্যামিলিকে জানান, ফ্যামিলির তরফ থেকে খুব একটা রেসপন্স বা সাপোর্ট তিনি পান না। তিনি আসলে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এই সম্পর্কে থাকার মতো এবং এই সম্পর্কে থাকলে তিনি হতাশ বোধ করছেন। আবার তিনি যে সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন এতটা সাহস তিনি খুঁজে পাচ্ছেন না। অ্যান্ড এই সিচুয়েশনে তার আসলে কি করা আছে তিনি জানতে চেয়েছেন। আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন, আপনি সম্পর্কে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। সম্পর্কে থাকলে আপনি ডিপ্রেস হচ্ছেন, ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, নিজেকে লো ফিল করছেন। আবার সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার মতো সাহস আপনি খুঁজে পাচ্ছেন না। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমি সম্পূর্ণ টেক্সটটা কয়েকবার পড়েছি এবং কয়েকবার পড়তে যেয়ে আমার কাছে যেই কথাটা বারবার মনে হয়েছে, যিনি লিখছেন তার লাইফে আর্লি চাইল্ডহুডে যে হিস্ট্রিটা আছে, এই জায়গাটাতে আসলে কাজ করার জায়গা আছে। তার আর্লি মেমোরিজ গুলো কি? তার বাবা-মার মধ্যে কনফ্লিক্ট। যেকোনো একজন মানুষের জীবনে ১ম পুরুষ এবং ১ম নারী হচ্ছেন তার বাবা-মা এবং তাদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং কেমন, এই আন্ডারস্ট্যান্ডিং ডিফাইন করবে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি কিভাবে ফাংশন করবেন। সো যখনই একজন মানুষ দেখেন যে তার বাবা তার মাকে হিট করছেন, অ্যাবিউজ করছেন, তখন ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল এর মাথায়
বা তার সাবকন্সিয়াস মাইন্ডে একটা থট আসে যে পুরুষ মানুষ মাত্র খারাপ হতে পারে। যেহেতু তার ১ম পুরুষ বাবা এবং বাবা-মাকে হিট করছেন বা অ্যাবিউজ করছেন। সেকেন্ডলি যখন তিনি তার নিজের লাইফে যাচ্ছেন, বাহিরের সমাজে পুরুষ বা ছেলেরা তাকে টিজ করছে, অ্যাবিউজ করছে। এই দুটো ঘটনা বা এই দুটো ইনসিডেন্ট যদি পাশাপাশি রাখা হয়, তার ভেতরে একটা ইনজুরি ক্রিয়েট হচ্ছে। তার মধ্যে একটা ইনসিকিউরিটি গ্রো করছে। পরবর্তীতে আপনি যখন কোনো সম্পর্কে যাচ্ছেন, আপনার সাবকন্সিয়াস মাইন্ডে কিন্তু স্টিল নাও রয়ে গিয়েছে পুরুষ মানুষ মাত্রই খারাপ। আপনি হতে পারে কারো প্রেমে পড়েছেন, হতে পারে কাউকে দেখে আপনার ভালো লেগেছে। বাট স্টিল নাও আপনার তো সেই এক্সপেরিয়েন্স গুলো ডিলিট হয়ে যায়নি, মুছে যায়নি। সো আপনার ইনজুরিটা কিন্তু কন্টিনিউ হচ্ছে বা ওটা যদি আপনার জন্য ট্রমা হয়ে থাকে, সেই ট্রমা কিন্তু স্টিল নাও অনগোয়িং আছে। আপনার বর্তমানে প্রবলেমগুলোকে ছোট করা হচ্ছে না, বাট আপনার অতীতের ইস্যুস গুলো রিজলভ করাটা খুবই ইম্পোর্টেন্ট। ওই জায়গাটায় ট্রিটমেন্ট বলেন বা ইন্টারভেনশন প্রয়োজন, ওই জায়গাটায় কাজ করার অনেক কিছু আছে। সেকেন্ডলি আপনার হাসব্যান্ডকে নিয়ে আপনি যা লিখেছেন, আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার হাসব্যান্ডকে আপনি কি কারণে পছন্দ করতেন বা ভালোবাসতেন? ভালোবাসার পেছনে কারণগুলো সবসময় লজিক্যাল হয় না। কিন্তু ভালোবাসাকে সাস্টেইন করতে হলে, সম্পর্কগুলোকে লং লাস্টিং করতে হলে কিছু ভ্যালিড এবং প্র্যাকটিক্যাল কারণ প্রয়োজন। সেই কারণগুলো আদৌ এক্সিস্ট করে কিনা? যদি করে, ওগুলো নিয়ে কাজ করেন। যদি না করে, দেন আবার নিজেকে কোয়েশ্চেন করেন, "আমি কি কারণে সম্পর্কে থাকতে চাই?" যেটা আপনার প্রশ্ন যে আপনি আসলে কি করবেন? আপনি যদি চেম্বারে আসেন, আমার হোক বা অন্য কোনো থেরাপিস্টের, থেরাপিস্ট আপনাকে আগে এক্সপ্লোর করবেন। আপনার ভেতরে যে থটস গুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার ইমোশনাল জার্নি বোঝার চেষ্টা করবেন। অ্যান্ড দেন আপনাকে কিছু ইন্টারভেনশন দিবেন। বিষয়টা এমন না যে আপনি থেরাপিস্টের কাছে গেলে থেরাপিস্ট বলবে যে, "আপু আপনি বের হয়ে যান এই সম্পর্ক থেকে, থাকার কোনো দরকার নেই।" এটা এমন হয় না। বরং আপনাকে আসলে এক্সপ্লোর করার মাধ্যমে আপনাকেই রিফ্লেক্ট করা হবে যাতে আপনি আপনার ডিসিশনটা মেক করতে পারেন। যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্মে ভিডিও করা হচ্ছে, আমি জাস্ট কিছু আইডিয়া শেয়ার করতে পারি, বাট আমি কোনো থেরাপি সেশন এখানে প্রোভাইড করতে পারি না। আইডিয়াটা হলো এরকম, আপনার ভয়টা আসলে কোন জায়গায়? আপনার কি ফাইন্যান্সিয়াল কোনো ফিয়ার কাজ করছে যে, আমি যদি এই সম্পর্ক থেকে বের হয়ে যাই, আমি কিভাবে একটা স্টেবল লাইফ এ থাকবো? অথচ আপনি কিন্তু লিখেছিলেন, আপনি সচ্ছল ফ্যামিলিতে বিলংস করেন। সো ফাইন্যান্সিয়াল কি খুব বেশি স্ট্রাগল ফেস করবেন নাকি সোসাইটি আপনাকে কি বলবে এটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন? সো আপনি আপনার ফিয়ারটাকে আগে অ্যাকনলেজ করেন। ফিয়ারটা কোথায়? অ্যান্ড দেন ওইটা অনুযায়ী কাজ করতে পারেন। আপনি টেক্সটে লিখেছিলেন যে, আপনি আপনার ক্যারেক্টারকে হেফাজত করছেন। আমার এই জায়গাটায় একটা থট শেয়ার করা আছে বা আমি বলতে পারি আমার একটা বিলিফ সিস্টেম শেয়ার করা আছে। সেটা হলো আপনি যদি বিলিভার হয়ে থাকেন যে আপনাকে সৃষ্টিকর্তা আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে কোনো একটা টেস্ট করার জন্য। যদি আপনি এটা বিলিভ করে থাকেন, দেন হতে পারে এই সবগুলোই আপনার জন্য টেস্ট। লাইক আপনার বাবা-মা অ্যাবিউজিভ বিহেভ করছেন নিজেদের সাথে বা বাবা-মাকে হিট করছেন। আপনি চাইল্ডহুডে দেখেছেন কিছু হ্যারাসমেন্ট বা অ্যাবিউজ হওয়ার মতো ঘটনা আপনার সাথে ঘটেছে। প্রবাবলি এটা আপনার জন্য টেস্ট। এখন আপনার হাসব্যান্ডও আপনাকে টর্চার করছেন। এটাও আপনার জন্য টেস্ট। বাট আপনি আপনার ফ্রি উইলটাকে ইউটিলাইজ করতে পারেন। আমাদের সবার ভেতরে একটা উইলিং পাওয়ার আছে। এখন এই উইলিং পাওয়ারটা ইউজ করে আমি এই টর্চার সেলে থাকতে পারি। আমি প্রতিদিন অ্যাবিউজ হতে পারি অথবা আমি এখান থেকে নিজেকে মুক্ত করে নতুন কোনো টেস্টের জন্য প্রিপেয়ার করতে পারি। বিষয়টা এমন না যে এখান থেকে বের হয়ে গেলে আপনার লাইফে আর কোনো প্রবলেম আসবে না। কোনো টেস্ট আসবে না। টেস্ট তখনও থাকবে, এখনো আছে। আপনি যখন এই সেল থেকে বের হয়ে নিজের মতো করে লাইফটাকে দেখতে যাবেন, তখনও টেস্টগুলো হবে। বাট ওটা আপনার সিদ্ধান্তে আপনার চুজ করা পেইন হবে। মনে করেন আপনি সিঙ্গেল থাকবেন। এটা আপনার নিজে প্ল্যান করা যে আমি একা থাকতে চাই। আমি কোনো অ্যাবিউজিভ সম্পর্কে থাকতে চাই না। আমি টক্সিক রিলেশনশিপ এ থাকতে চাই না। আমি একা থাকতে চাই। এটা আপনার নিজের চয়েস করা এবং এই টেস্টটাও আপনাকে নিজে থেকে অ্যাকসেপ্ট করতে হবে। আবার আপনি চিন্তা করলেন যে না, আমি একা থাকবো না। আমি অন্য কারো সাথে সম্পর্কে যাবো। অন্য কাউকে বিয়ে করব। এখন ওই অন্য মানুষটা যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, আপনার জন্য সুইটেবল হবে, এটাও আপনি জানেন না। ওখানেও টেস্ট থাকতে পারে বা ওখানে ফাইন্যান্সিয়াল কোনো টেস্ট থাকতে পারে। আমার মূল ফিলসফি বলেন বা আমার যে মূল বিশ্বাসের জায়গা, আপনাকে টেস্ট করা হবেই। বিভিন্ন ফর্মে হবে এবং সবার টেস্ট ডিফারেন্ট। আপনাকে যেভাবে পরীক্ষা করা হবে, টেস্ট করা হবে সেভাবে হয়তো আমাকে করা হবে না, পাশের মানুষটাকে করা হবে না। তো সবার জার্নি আলাদা, সবার টেস্ট আলাদা। সো বি প্রিপেয়ার্ড ফর ইওর টেস্ট।